হয়ে যাবে, তোমার কিচ্ছু মিলবে না। আরাফা, মুজদালিফা, মিনার থেকে তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবা না, খালি হাতে যাবা। শুধু 2-3টা চায়নার জিনিসের মাল কিনা লাগেজ লয়ে যাবা, জমজমের পানি নিয়ে যাবা, আর মদিনার খেজুর নিয়ে যাবা। বাকি কিচ্ছু মিলবে না তোমার যদি ঝগড়া করবা। এই জন্য হাদিদেরকে নিষেধ করছে, খবরদার যেন ঝগড়া না হয়, খবরদার যেন। এই জন্য শয়তানের প্রথম কাজ হলো হাজিকে দিয়ে ঝগড়া করানো, প্রথম কাজ। হাজিদের পিছনে শয়তান বৎসরে একবার তার একটা বাহিনীকে পাঠায়। এই বাহিনী বৎসরে একবার বাহির করা হয়, কমান্ডো বাহিনী হাজিদের জন্য। এটা বিশেষ ট্রেনিং প্রাপ্ত বাহিনী। এর উপরে ট্রেনিং শয়তান তার কোন বাহিনীকে দেন নাই, হাজিদের জন্য ব্যবহার করে বৎসরে একবার। সারা বৎসর ওরা নাকে তেল দিয়া ঘুমায়। আর হাজিদের ফ্লাইট শুরু হওয়ার সাথে সাথে বাহির হয়ে হাজিদের পিছনে কাজ করে। এই জন্য হাজিদেরকে বলছে, হাজি ঝগড়া করো না, ঝগড়া করো না। দ্বিতীয়, ওয়ালা ফুসুকা, হাজিকে বলছে হাজি গুনাহ করো না। যেরকম আরাফার দিনের একটা হাদিস আছে, আরাফার দিনে যে চক্ষুকে হেফাজত করলো, চক্ষুকে 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 যে হেফাজত করলো একটা দিন, ওই দিন যদি আল্লাহ কাউকে মাফ নাও করে তো এই ব্যক্তিকে মাফ করবে, কাউকে যদি না করে। আর ও যদি মাপ নাও চায় তারপর মাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাইকে বলছিলেন, কি জানি না, ফজল ইবনে আব্বাস, ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন। উনি বাচ্চা ছিল, বাচ্চা, প্রাপ্ত বয়স্ক ছিল না। বিদায় হজের দিন আল্লাহ রসুলের সাথে সোয়ারিতে ছিল। বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? মহিলারা যাইতেছিল, বারবার তাকাইতেছিল, আল্লাহ রসুল চেহারা সামনের থেকে ফিরাইয়া দিতেছিল। এক সময় আল্লাহ রসুল বলে ফেলছে, ফজল, আজকের দিনে যে এই চোখকে হেফাজত করবে, আল্লাহ কাউকে মাফ না করলেও এই হাজিকে করবে। এ মাপ না চাইলেও একে মাফ করে দেবে। কিন্তু এটা বড় ডিফিকাল্টি, বড় কঠিন। কেননা শয়তান যাই হাজি করে বুঝায় সব আরাফতি বাইবুল বলে। আরাফতি কি? আরে বলেন না। শয়তান যাওয়ার পরেই বুঝায়, আল্লাহের হুজুর আমরা আরাফতি ভাই বোন। কি আরাফতি? এটা আবার কই পাইলো আল্লাহই জানে। আরাফায় গেলেই ভাই হয়ে যায়, বোন হয়ে যায়। তাহলে ওরে বাড়িতে আসার পরে যে বইনের বেরাসত দে, বেটা পাওনা দে, পাওনা। তোর বাপ বই হয়ে গেছে না, বাপের সম্পত্তির থেকে দিবি না? না দিলে কার দইরা নেওয়া উচিত, ঠিক না? ও ওইখানে আইসা পিছলায়া যায়, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম, আমাদের জন্য করণীয় কি? আমরা যারা হজে যাইতেছি না, হাজিদের রঙে রঙিন হবে। এই মাস আমাদের জন্য আল্লাহ সুবিধা নিয়ে আসছে। প্রথম তো নিজেকে ঝগড়ার থেকে দূরে রাখা, 3 মাস পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও ঝগড়া না। দ্বিতীয়, নিজেকে গুনার থেকে দূরে রাখা।
তৃতীয় অহেতুক কাজ এই 3 মাসে বিলকুল না করা। চতুর্থ, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া। ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া। বা নফল আপনি পড়েন না, কমসে কম এই 3 মাসে ডেলি 2 রাকাত হলেও পড়েন। 2 রাকাত। আপনি বলবেন যেগুলো একান্ত প্রয়োজন ওগুলোই তো পুরা করার সময় নাই। আমিও মানলাম সময় নাই। ওগুলা যখন পুরা করেন তাহলে এর সাথে 2 রাকাত হলেও বাড়ায় দেন। 2 রাকাত বাড়ায় দেন, ইবাদত বাড়ায় দেন, বন্দেগী বাড়ায় দেন, জিকির বাড়ায় দেন, আজকার বাড়ায় দেন, তসবিহ বাড়ায় দেন, তাহলিল বাড়ায় দেন, ইস্তিগফার বাড়ায় দেন, দুরুদ বাড়ায় দেন। এই 3 মাস কমসে কম, নাহলে বড় পস্তাইতে হবে। সুযোগ আমাকে বড় কাঁদাবে। এটার একটা ইঙ্গিত হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের আফসোস হবে না, কিন্তু যে সুযোগগুলা সামনে আসছিল আরো কাজে লাগায় নাই, ওই সুযোগগুলা তাকে ব্যথিত করবে। কেন? যখন এক একটা পুরস্কার দেখবে যে এতটুকের বিনিময়ে এত বড় পুরস্কার, কিতাবে তো পাওয়া যায় এক আল্লাহওয়ালা তো মরার আগেই চিৎকার দিয়া ফেলছে, ইয়া লাইতাহু কানা কামিলা। কিতাবে আছে আল্লাহওয়ালা চিৎকার দিয়া ফেলছে, হায় যদি পুরা হতো। মরার পরে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছিলেন যে মৃত্যুর সময় এত বড় চিৎকার দিলেন কেন? তো বলছে অর্ধেক রুটি দিছিলাম ভিক্ষুককে। এটা সব যখন দেখাইছে আর চিৎকার ধরে রাখতে পারি না, এই জন্য ইচ্ছা ছাড়া চিৎকার বাহির হয়ে গেছে, ইয়া লাইতাহু কানা কামিলা। হায় পুরা রুটি দিলে কতগুলা দিল? অর্ধেক রুটিতে এতগুলা, পুরা রুটিতে কতগুলা? পুরান জামায় এতগুলা, নতুনটা দিলে কতগুলা? অন্ধ ভিক্ষুককে একটু হাত ধরে আগে বাড়ায় দিছি, তাতেই সব বাড়িতে দিয়ে এলে কিন্তু। আসেন মেরে দোস্ত, সামনের 3টা মাস নিজেকে কখনো সদিচ্ছায় জুলুমের উপরে না উঠায়। আর 3টা করাই মানে জুলুম থেকে বাঁচা। হাজির সাথে রঙিন হওয়া। হাজির সাথে কি হওয়া? রঙিন হওয়া। হাজির সাথে রঙিন হওয়া, হাজির রঙে রঙিন হওয়া। এই জন্য যাদেরকে নিয়ে গেছেন, কিন্তু যাদেরকে নিয়ে যান নাই ওদেরকে বেনিফিট দেওয়ার জন্য বলছেন তুমি এদের সাথে রঙিন হও, তুমি এদের সাথে রঙিন হও। দেখেন না, আরাফার দিন আপনি আরাফায় যেতে পারেন নাই, আপনাকে কি বলছে? তুমি রোজা রাখো। আরাফার রোজা আছে না? নাই? আছে না? নাই? বলছে তুমি আরাফায় যেতে পারো না। হাজি আরাফায় যে বসে আছে, তুমি যেতে পারো নাই, তুমি রোজা রেখা বসে থাকো। নিজেকে ভাবো যাইতে তো পারি নাই, কিন্তু যাইতে তো পারি নাই, কমসে কম রোজা রেখা তোমার সাথে বসে আছে। বেনিফিটও তো সেরকম। আরাফার রোজা রাখলে কি সওয়াব? কি সওয়াব? সামনের 1 বৎসরের গুনাহ মাপ, পিছনের 1 বৎসরের গুনাহ মাপ।
বুঝা গেল আজকে উঠাইলো আপনি পবিত্র, 1 বৎসরের মাথায় উঠাইলো পবিত্র। কেন? অতীতের 1 বৎসরের মাপ না, এখন তো আপনার মাপের মধ্যেই আছেন। এখন উঠাইলো পবিত্র, 1 বৎসরের মাথায় উঠাইলো, সামনে 1 বৎসরের মাথায় উঠাইলো কি আছি। এই জন্য এটা আমাদের জন্য বড় সুযোগ। কিন্তু আজকের থেকে গড়ালাদেরকে বোঝাই যে এই 3 মাস স্বইচ্ছায় গুনাহ করা যাবে না। কেউ পায়ে পাড়া দিল ঝগড়া করা, অহেতুক কাজ করা, ইবাদতের মাত্রা বাড়ায় দিতে হবে। জিলহজের চাঁদ উঠার সাথে সাথে 10 দিনের জন্য নিজেকে বিলকুল পৃথক করে ফেলতে হবে। আছে কিছু লোক দুনিয়াতে আছে, জিলহজের চাঁদ উঠার সাথে সাথে 9 দিনের রোজা 9 বৎসরের রোজার সমান হবে। জিলহজের প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। প্রতি রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের ইবাদতের সমান। সমস্ত ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, আপনি যেন 1 বৎসর টানা সুবহানাল্লাহ পড়লেন। আলহামদুলিল্লাহ একবার পড়লেন, আপনি যেন টানা 1 বৎসর আলহামদুলিল্লাহ পড়লেন। ডেইলি 3 বার সূরা ইখলাস পড়লেন, আপনি যেন টানা 1 বৎসর ডেইলি 1 খতম কোরআন পড়লেন। কি ছেড়া দেওয়া বুদ্ধিমানের কাজ হবে? জিলহজের চাঁদ পড়তে দেরি। আমার তো মনে চায় ওলামারা ফতোয়া না দিলে করে ফেলতাম। আবার হাফেজ সাহেব ফতোয়া দিয়া দিতে পারে যে মুফতি সাহেব এই বেদাত করতে শুরু করলো। আমার তো মনে চায় চাঁদ উঠার থেকে নিয়ে চাঁদের রাত পর্যন্ত মসজিদে ইতিকাফ করা, এলান করা যে কে কে আমার সাথে বসবা আসো। কমসে কম তো কিছু লোক নিজেকে দুনিয়ার থেকে পৃথক করা, ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর, যে 10 রাতের আল্লাহ কসম খাইছেন, জিলহজের 10 রাত। যদি উলামা ফতোয়া না দিত যে উনি আবার কি বেদাত শুরু করছে, আমার মন চায় রমজানের মতো এরকম এলান করা, জিলহজের এই 10 দিন ইতিকাফ করা, আমার মন চায়। কিন্তু পারি না, হুজুর আবার ফতোয়া না দিয়া দেয়। ফতোয়ার ভয়ে করতেছি না। হ্যাঁ, একা বসলে আবার ফতোয়া দিবে না, পার্সোনাল ব্যাপার, ঠিক না? কিন্তু কিছু উম্মত যদি সাথে থাকে, তাহলে কিছু উম্মত তো বেঁচে গেল। মন চায়। মিডিয়ায় তো কথা চলে যেতেছে, হতে পারে এটার জবাব কোন ওলামার পক্ষ থেকে আসলেও আসতে পারে। দোয়া করেন, ওলামা যদি বৈধতা দেয় তাহলে আমার নিয়ত আছে যে আমি আবার 10 দিন ইতিকাফ করি, একটা জামাত নিয়ে করি, যে কিছু লোক হইল 10 রাত্রের মূল্যায়ন করো, 10 দিনের মূল্যায়ন করো, একটু চেষ্টা করুক নিজেকে বাঁচাইতে, আল্লাহর কাছে হইতে চেষ্টা করো। ইনশাআল্লাহ এতটুকু করবেন তো? বুঝাইতে পারলাম তো? সুযোগটা হাত থেকে ছাড়া করবে। শয়তান বড় চেষ্টা করবে, শয়তান বড় চেষ্টা করবে আমাদের এই 3টা মাসও মাটিতে মিশাইয়া দিতে। যেমন একজন এখানে আছে কিনা আমি জানি না, রমজানে যে 1 টোপ পানির বিনিময়ে জান্নাতকে নিয়ে আনিছে, এরকম নিয়াতে একজনকে হাতে পায়ে ধরা রোজা খোলাইছে যে আমি জাহান্নাম থেকে মুক্তি যেন পাওয়া যায়, জান্নাত।
এরকম মন মানসিকতার এরকম কর্ম করছে এখানে একজনও আছে কিনা আমি জানি না। আমরা তো নিজের ইফতার নিয়ে